ইমনের মুখের ঝামা ঘষে সুধাকেই আপন করে নিল তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় সুধাকে আর তেজকে অনেকক্ষণ ধরে ডাকতে থাকে মেজো কাকিমণি, জ্যোৎস্না আর তরিতা, কিন্তু চাবিটা খুঁজে পাচ্ছিল না বলে কিছুতেই তেজ দরজার তালাটা খুলতে পারছিল না। আর তালাটা খুলতে না পারায় দরজাটাও খুলছিল না। তরিতা তখন ভাবে কি ব্যাপার, দাদা ভাইয়ের এত দেরি হচ্ছে কেন দরজা খুলতে। এরপর উকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছিল যদি কিছু দেখা যায়। তখনই মেজমা বলে, বৌমা তোমার তো দেখছি স্বভাবটা মোটেই ভালো না, এইসব তুমি কি করছো, এগুলো বন্ধ করো, একদম করবে না, এগুলো একদমই ভালো লাগছে না। তখনই সুধা বলে, মিস্টার বসু মল্লিক, তাড়াহুড়ো করলে কোনোদিনও কিছু খুঁজে পাওয়া যায় না, এই দেখুন চাবিটা এখানেই ছিল, নিন ধরুন। এরপর তেজ দরজাটা খুলে দেয় আর বলে, তোমরা? জ্যোৎস্না তখন বলে, শোন, সুধাকে ঠাম্মি নিচে ডেকেছে, এই বলে হাসতে হাসতে চলে যায়। তরিতা উকি মেরে দেখতে থাকে বিছানাটার অবস্থা খুবই খারাপ, অগোছালো। আর এটা দেখার পর ভাবে ইমনদিকে বলতে হবে দাদাভাই ইমনদির হাত থেকে বেরিয়ে গেছে। অন্যদিকে দেখা যায় ঠাম্মি বলে, কোথায় বড়নাথ বৌমা, এসো। এরপর তেজের বাবা বলে, জানো তো বৌমা, আমাদের বাড়িতে এই সময় দুবার বাজার হয়ে যায়, কিন্তু এবারে তো দেখছি ভাড়ার জিনিসপত্র শেষই হয়নি, অথচ গজাননের জন্য রোজই তো কিছু না কিছু বানিয়ে চলেছ। এটা যে আমার কি ভালো লাগছে, তুমি আসার পরে কত টাকা যে তুমি সেভ করে দিচ্ছ তুমি নিজেই জানো না। ভালো ভালো, এরকম ভাবে চালিয়ে যাও। তখনই ঠাম্মি বলে, সেটাই তো আমারও প্রশ্ন বড়নাথ বউ, এটা কি করে সম্ভব। তখনই সমুদ্র বলে আস্তে আস্তে গিয়ে বৌদির কাছে, যে বৌদি তুমি তো জিনিসপত্রগুলো সব নিজে থেকেই দিয়ে বানিয়ে দিচ্ছ, গজাননের মিষ্টি, সেই জন্য এবারে না ঠাম্মি সন্দেহ করছে। ব্যাপারটা কিন্তু বেশ সিরিয়াস, ঠাম্মির চোখ কিন্তু ফাঁকি দেওয়া যায় না। এরপর সমুদ্র বলে, তোমরা শোনোনি অন্নপূর্ণার গল্প, যে অন্নপূর্ণার ভাড়ার থেকে কিছুই শেষ হতো না, আমাদের বৌদিও হলো অন্নপূর্ণা। ঠাম্মি তখন বলে, বড়নাথ বৌমা, সংসারে আমি আগেও জিনিসপত্র এনেছি, কিন্তু কেউ এইভাবে তোমার মতন গুছিয়ে সংসার করতে পারেনি। তুমি যেমনটা করছো করে যাও, খুব ভালো, আমি আশীর্বাদ করি তুমি আরো বড় হও, আরো ভালো থাকো, সংসারের সব দিক সামলে রাখো। আর এই যে ছোটনাথ বউ, তুমি তো ওর কাছ থেকে কিছু শিখতে পারো নাকি। তরিতা আর কিছু বলার মতন অবস্থাতেই নেই। এর মধ্যেই তেজ মনে মনে ভাবে, কিন্তু এটা তো সত্যি, সুধা এই জিনিসগুলো করছে কি করে, আদৌ কি এটা সত্যি নাকি এর পিছনে অন্য কোনো গল্প আছে। তার মধ্যেই দেখা যায় তেজ সমুদ্রকে বলে, সমুদ্র তুই আজকে থেকে আমার সাথে অফিসে যাবি, তোরও তো অফিসের দায়িত্ব সামলানোটা উচিত, ব্যবসার কাজ সামলানোটা উচিত, বুঝেছিস। এর মধ্যেই বিজিতের ওপর প্রচন্ড রেগে গেছে ইমন আর বলে, তত্ত্বটা কোথায় বিজিত, তোমার এত ভুল হয় কি করে, আমি কিছুই জানি না, ওই তত্ত্বটা নিয়ে আসতে হবে। বিজিত তখন বলে, ঠিক আছে ম্যাডাম, আমি দেখছি কি করা যায়। এরপরেই সুধাকে ফোন করেছে আর বলে, সুধা তুই ওই ফুল দিয়ে যেই অলংকারটা বানিয়েছিলিস সেই তত্ত্বটা কোথায়, সেটা তো পাঠাসনি। এরপরে সুধা বলে, পাঠায়নি, সর্বনাশ, তারা আমি দেখছি। এরপর রান্নাঘরে দেখে আর পেয়েও যায়, কিন্তু কি করে পৌঁছে দেবে সেটাই বুঝতে পারছিল না। বিজিত তখন বলে, দেখ না, যেভাবে পারিস একটু ব্যবস্থা কর। সুধা বলে, আচ্ছা দেখছি কি করা যায়। এর মধ্যেই চিরকুট বলে, বৌদি আমাকে একটু ফোনটা দেবে, একটু গেম খেলবো। তখনই সুধা বলে, হ্যাঁ নিশ্চয়ই দেবো, কিন্তু তুমি আমাকে একটু সাহায্য করবে চিরকুট। চিরকুট তখন বলে, হ্যাঁ করবো না কেন, কি করতে হবে বলো। তুমি আমাদের জন্য এত ভালো ভালো রান্না করো, আমি সেই খাবারগুলো খাই, আর তোমার জন্য এইটুকু সাহায্য করতে পারবো না, সেটা তো হতেই পারে না। এরপর সুধা নিজের ঘড়িটা আর ফোনটা দিয়ে যায় চিরকুটকে। চিরকুট সেই ঘড়িটা পরে বসে বসে মোবাইলে গেম খেলতে থাকে। মনে মনে চিরকুট ভাবে, বৌদি আমাকে এই সব কিছু দিয়ে গেল কেন, কিছু তো একটা ব্যাপার আছে, কিন্তু কি সেই ব্যাপার যেটা আমি বুঝতে পারছি না। আর তার মধ্যেই দেখা যায় ইমনের কাছে আরো বেশি পরিমাণে বকুনি খেতে থাকে বিজিত, কিন্তু বিজিত ভাবে এখনো সুধা আসছে না কেন। আর অন্যদিকে সমুদ্র আর তেজ তো গাড়ি করে বেরিয়ে পড়েছিল, সিগনালে আটকে পড়েছে তেজের গাড়িটা, আর পাশেই রয়েছে অটো, আর অটোতে রয়েছে সুধা। প্রথমে সমুদ্র দেখে নেয় সমুদ্রের সাইডে অটোটা ছিল বলে সমুদ্র গার্ড করে রেখেছে, কিন্তু এরপর যখন আরেকটা সিগনালে গিয়ে আটকায় তখন সেই অটোটা ডান দিকে হয়ে যায়। আর তেজ মনে মনে ভাবে, এই সুধাকে দেখলাম মনে হলো না। তখনই সমুদ্র বলে, ধুস বৌদি এখানে কোথা থেকে আসবে, তুই যে কি বলিস না দাদা ভাই। তেজ তখন বলে, এই আমি দেখেছি, আমি এতটা ভুল দেখবো না, গল্প একটা কিছু আছে। এরপর ট্র্যাকারটা দেখতে থাকে আর দেখে যে বাড়িতেই দেখাচ্ছে, কিন্তু সেই ঘড়িটা তো পড়েছিল চিরকুট।
এর মধ্যেই তেজ বলে ওই অটোটাকে ফলো করুন তো। এর মধ্যেই সুধা বলে দাদা তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি, হাতে সময় বেশি নেই। এর মধ্যে অটো ড্রাইভারও তাড়াতাড়ি করে চালাতে শুরু করে। আর অন্যদিকে সুধা ভাবে মিস্টার বসু মল্লিক নিশ্চয়ই আমাকে এরপর থেকে সন্দেহ করবে। তার মধ্যেই চলে এসেছে সুধা আর বলে বিজিৎ এই যে সেই তোর তত্ত্বটা, আমি জানি একটু ভুল হয়ে গেছে। বিজিৎ বলে না না ঠিক আছে, তুই যে ফাইনালি দিয়ে গেছিস এটাই এখন আমার কাছে অনেক বড় কিছু। আর অন্যদিকে ইমন দেখে নেয় আর এগিয়ে আসতে থাকে। তখন সুধা তাড়াতাড়ি করে চলে যায়। ইমন বলে ওই মেয়েটা কে বিজিৎ? কি হলো বলছো না কেন ওই মেয়েটাকে? বিজিৎ তখন বলে ম্যাডাম ওই তো সমস্ত তত্ত্ব বানিয়ে দেয়, এই যে ফুলের গয়নাটা দিয়ে গেছে। ইমন বলে যাও তাড়াতাড়ি দিয়ে এসো। কিন্তু মেয়েটাকে সেটা জানার জন্য ইমন খুবই এক্সাইটেড হয়ে পড়ে। অন্যদিকে জ্যোৎস্নার মনটা ভালো নেই। জ্যোৎস্না তো সুতীর্থকে ভালোবাসে, উজ্জ্বলকে ভালোবাসে না। এর মধ্যে উজ্জ্বল বলে এই দেখো জ্যোৎস্না, তোমার জন্য গরম গরম জিলাপি এনেছি। এই বলে ঠোঙাটা হাতে ধরিয়ে দেয়। সেই ঠোঙাটার মধ্যেই বড় বড় করে অ্যাডভার্টাইজমেন্ট করা ছিল, লেখা ছিল সুতীর্থর একটা আজকে একটা মিউজিক শো আছে ক্যাফে অগ্রসরে। আর এটা দেখার পরেই জ্যোৎস্না খুব বায়না করতে থাকে আর বলে তুমি আমাকে খুশি করার জন্য ঠাম্মির কাছ থেকে একটু অনুমতি নিতে পারবে না? বলো না পারবে না উজ্জ্বল? উজ্জ্বল তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ঠাম্মির সাথে কথা বলে যদি কোনো ব্যবস্থা করা যায়। এর মধ্যেই চলে এসেছে ডলি আর বলে জামাইবাবু আমিও যাব, সুতীর্থর গান শুনতে আমি ভীষণ ভালোবাসি। তখনই ঠাম্মি বলে কি হয়েছে নাচ জামাই? উজ্জ্বল তখন বলে ঠাম্মি আজকে জ্যোৎস্নাকে নিয়ে ভাবছিলাম ডলিও যাবে, একটা মিউজিক শোতে যাব, সেখানে গিয়ে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব, মজা করব। তখনই ঠাম্মি বলে আচ্ছা বুঝলাম, তা বাড়িতে থেকে এনজয় করা যাবে না? এর মধ্যেই চলে এসেছে তেজ আর বলে মা আমাদের সুধা কোথায়? আর তখনই তরিতা বলে কেন, সুধা তো দিদিভাই তো ঘরেই ছিল, নেই ঘরে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছিলাম না। চিরকুট আর সুধা চলে এসেছে। চিরকুট বলে আচ্ছা বৌদি তো আমাকে নামটা শেখাচ্ছিল, তোমরা এত ব্যস্ত হয়ে গেছো কেন গো? মনে মনে ভাবে তেজ কি করে আসলো উনি এখানে? আমি তো সুধাকেই দেখলাম মনে হলো। সুধা ভাবে মিস্টার বসু মল্লিক বাড়ির পিছন দিকেও একটা দরজা আছে যেটা আপনি আমাকে দেখিয়ে দিয়েছিলেন, আজকে আপনিই ভুলে গেছেন। জানি না আপনার থেকে কতদিন এই কাজটা আড়াল করে রাখতে পারবো। এর মধ্যেই ঠাম্মি বলে যাক দাদুভাই এসে গেছো, খুব ভালোই হয়েছে, তোমরা সবাই মিলে আজকে যাও, অনেক মজা করে এসো। এই যে আমাদের নাচ জামাই বলছে আমাদের জ্যোৎস্নাকে নিয়ে যাবে একটা মিউজিক শোতে, দাদুভাই তোমরাও তো কোথাও বেরো না, সবাই মিলে ঘুরে এসো। এরপর তরিতা, অনিমেষ, সমুদ্র, ডলি সবাই মিলে বেরিয়ে পড়েছে। কিন্তু প্রচন্ড রেগে যায় জ্যোৎস্না। ভেবেছিল সুতীর্থর এই প্রোগ্রামটা একা একা দেখতে যাবে শুধুমাত্র উজ্জ্বলকে নিয়ে। এরপর সবাই মিলে চলে গেছে। সুতীর্থ গান শুনতে থাকে সবাই। তেজ তখন বলে আপনার সাথে আসার আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু বাধ্য হয়ে আসতে হলো। এর মধ্যে ইমন বলে আজকে যে যার ভালোবাসার মানুষকে গোলাপ দেবে। আর তখন সুধা বলে আমি জানি মিস্টার বসু মল্লিক আপনি কখনোই আমাকে মন থেকে মেনে নিতে পারবেন না, আমি চলে যাচ্ছি। তখনই তেজ সুধাকে আপন করে নেয় আর একটা গোলাপ সুধার খোপাতেও পরিয়ে দেয়। আর এটা দেখার পরে ইমন প্রচন্ড রেগে যায়, বুঝতে পারে ইমন তেজের জীবন থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে।